الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يحب القوم الفاسقين الحمد لله وقال النبي الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم لا عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান হামদ সানা বিনয় ও নম্রতা আরাধনা উপাসনা সব একমাত্র সে রব্বুল আলামিনের জন্য খাস ও মখসুস যার অশেষ খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান তথা মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে সঠিক সময়ে এখানে উপস্থিত হয়ে জুমার সালাতের খুতবা শোনার এবং করার তৌফিক অর্জন করতে পেরেছি। সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালিমাতুশ শুকর পড়ি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কালামে পাক থেকে সূরাতুত তাওবার একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কি এটা চলে না? ও আচ্ছা, আয়াত ও হাদিসকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত বা ভালোবাসার উপর অল্প কয়েকটি কথা বলে আজকের সংক্ষিপ্ত খুতবাটি টানবো ইনশাআল্লাহ। রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি ইবাদত, বিশাল বড় সওয়াবের কাজ। শুধু সওয়াবের কাজই নয়, গুরুত্ব। যদি আমার আপনার মাঝে রাসূলের মুহাব্বতের পরিমাণ প্রয়োজনীয় যতটুকু থাকা দরকার না থাকে, তাহলে ঈমানদার হতে পারবো। কারণ এই মুহাব্বতটা আমাদের কাছে অন্যরকম। দুনিয়াতে আমরা বসবাস করি এই মুহাব্বতকে অবলম্বন করেই। একজন পুরুষ সারাটা জীবন কষ্ট করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, ডিউটি করে, উদ্দেশ্য থাকে তার মুহাব্বতের মানুষগুলো, স্ত্রী, পরিবার, পরিজন, সন্তানাদিগুলো একটু সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবে। মুহাব্বতটা এতটাই গভীর এবং গাঢ় হয় যে শুধু দুনিয়ার কথা চিন্তা করে নয়, তার মৃত্যুর পরে ছেলেরা কোথায় যাবে, কি করবে, মেয়েরা কি করবে, তাদের জন্য বাড়ি করে দিতে পারলাম না, গাড়ি করতে দিতে পারলাম না, ব্যবসা বাণিজ্যের একটা কিছু কি প্রতিষ্ঠিত করে রেখে যেতে পারলাম না, ইত্যাদি, এগুলো নিয়েও কি সর্বদাই টেনশন থাকে। আর এই মুহাব্বতকে অবলম্বন করে আমরা দুনিয়াতে বেঁচে থাকি এবং বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করি। একটি এক্সাম্পল দেওয়া যেতে পারে। যারা বিশেষ করে দোকানদারি করি বা ব্যবসা বাণিজ্যে একটু সময় দেই, দেখা যাচ্ছে আপনি দোকানে বসে কত রকমের কত কাস্টমার আসে, 10 টাকা কম রাখেন, না এটা কম রাখা যাবে না, 10 টাকা পর্যন্ত তাকে ছাড় দিচ্ছি না, আমরা নিয়ে নিচ্ছি যে না 10 টাকা যা আছে রেট পুরাটাই দিতে হবে। আবার আমি আরেকজন মানুষ, তার সাথে আমার মুহাব্বত আছে, রক্তের কোনো সম্পর্ক নেই, তাকে দিয়ে আমার খুব উপকার হয় এমনটিও নয়, তাকে চিনি, দিনী ভাই অথবা বন্ধু মানুষ অথবা পরিচিত, তাকে জোর করে ডেকে এনে বসিয়ে 400-500-1000 টাকার কি নাস্তা খাওয়িয়ে খেতে চায় না, না আজকে একটু খেতেই হবে, বসতেই হবে। কেন? তার একটাই কারণ, একে খাওয়িয়ে আমি কি আমার যে মুহাব্বতের যে মানুষ, তাকে খাওয়িয়ে আমি একটা আত্মতৃপ্তি পাচ্ছি। এজন্যই মুহাব্বতকে অবলম্বন করেই আমরা দুনিয়াতে বেঁচে থাকি। বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, সমাজ সংস্কার, সংসার, এগুলা সবই মুহাব্বতের উপর ভিত্তি করে।
আপনি আপনার স্ত্রীকে মহব্বত করবেন, সওয়াবের কাজ। আপনি আপনার সন্তানকে মহব্বত করবেন, সওয়াবের কাজ। পিতামাতাকে মহব্বত করবেন, সওয়াবের কাজ। দ্বীনী ভাইকে মহব্বত করবেন, সওয়াবের কাজ। এছাড়াও দুনিয়াতে আপনি আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ফ্যাক্টরি, মিল, কলকারখানা, জমি জিরাত যা আছে সব কিছুকে আপনি মহব্বত করবেন, নাজায়েজের কিছু নয়। এগুলোর মহব্বত কতটুকু হবে? বাপকে বেশি মহব্বত করবেন না মাকে, ছেলেকে না মেয়েকে বেশি, স্ত্রীকে বেশি না অমুককে বেশি, এর কোন পরিমাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে যাননি। কিন্তু রাসূলের মহব্বত আমার আপনার অন্তরে সবচেয়ে বেশি থাকতে হবে। যদি না থাকে তাহলে কি আমরা ঈমানদার হতে পারবো না। অথচ আমাদের কাছে রাসূলের মহব্বতের কোন সিরিয়ালই নেই। আমরা যাদেরকে মহব্বত করি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, ধন দৌলত ইত্যাদি, এদের মাঝে রাসূলের কি কোনো স্থানই নেই, সিরিয়ালই পড়ে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধ করে দাও, বন্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট হাদিসে বলে যান যে না, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। থাকা ওখানে থাকা রাখো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র না হব। মিন ওয়ালিদিহি, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্তানাদি, ছেলে মেয়ে, নাতি পুতি, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অন্যান্য বাকি যে সমস্ত মানুষ থাকবে, অর্থাৎ পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, সবার থেকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি মহব্বত না থাকে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে ধমকি দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যদি প্রাধান্য না পায়, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের জন্য কি আযাব অপেক্ষা করতেছে, লাঞ্ছনা অপমান অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম তোমাদের পরিবার পরিজন স্ত্রী, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের সমাজে যাদের সাথে ওঠা বসা করা বন্ধু বান্ধব, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সমস্ত ধন সম্পদ তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে সমস্ত ব্যবসা বাণিজ্য তোমরা গড়েছ এবং মাঝে মাঝে ভয়ও করো যে যে কোনো মুহূর্তে ব্যবসা কি চলে যেতে বা নষ্ট হয়ে যেতে পারে। ওয়ামাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যে সমস্ত মাসাকিন, মাসকান, বসত বাড়ি, ঘর বাড়ি, বিল্ডিং, টাওয়ার, অট্টালিকা যেগুলো তোমরা তৈরি করেছো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি মহব্বতের হয়, ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করতে থাকো, তাহলে অপেক্ষা করতে থাকো। আমরা যেরকম ভয় দেখাই, দাঁড়া তুই, তোকে একটা শায়েস্তা
করব। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশ নিয়ে আসবেন। তার আদেশের ব্যাখ্যায় এটাও বলা হয়েছে যে না, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কি আযাবের সম্মুখীন হতে হবে, লাঞ্ছনার সম্মুখীন হতে হবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এই কাজ করবে তারা ফাসিক, তারা গুনাহগার। আল্লাহ এদেরকে মহব্বত বা হেদায়েত দিবেন না। আল্লাহু লা ইয়াহদি, আল্লাহ এদেরকে কি হেদায়েত দান করবেন না। কাজেই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে গেলে, সবগুলো দলিল দালাইল উপস্থাপন করতে গেলে খুতবার সীমিত সময় শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বর্ণিত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই বুঝতে পারতেছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সবচেয়ে ভালোবাসা পাত্র হতে হবে। ঈমানদার হওয়ার জন্য এটা অন্যতম একটি শর্ত। আর যদি আল্লাহ এবং তার রাসূলকে আমরা মহব্বত করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন, তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। আমরা অনেকে ঈমান আনি, কিন্তু ঈমানের মজা যে পাই না, না পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে রাসূলের মহব্বত আমাদের মাঝে কি আছে, সীমিত আকারে। আল্লাহ রাসূলের হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, 43 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ যার মাঝে থাকবে, সে ঈমানের মজা, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। তিনটি গুণের মাঝে অন্যতম একটি গুণ হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির কাছে সবচেয়ে মহব্বতের পাত্র হবে। দুনিয়াতে যা কিছু আছে সেগুলোর উপর, অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার কাছে প্রাধান্য পাবে। যদি পায়, যদি এগুলো অর্জন করতে পারে, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বিশাল এক পুরস্কার এই ব্যক্তির জন্য। সেটা কি জানেন? কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ রাসূলের সাথে সে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাসূলের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله متى الساعة؟ قال وماذا أعددت للساعة؟ قال حب الله ورسوله قال فإنك مع من أحببت। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে অনেক সময় কিয়ামতের আলোচনা শোনান, মাতা সাআহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল তাকে উত্তর না দিয়ে তাকে উল্টা জিজ্ঞেস করলেন, পাল্টা, ওমাদা আ'তাদতা লিস-সাআহ, তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করতেছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো? লোকটি উত্তর দিচ্ছে, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূল এত বেশি কিছু করতে না পারলেও অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত রয়েছে কি অপরিসীম। আল্লাহ রাসূল বলতেছেন, আনতা মা মান আহবাব, তুমি যাকে মহব্বত করেছো তার সাথে তুমি কি পরকালে থাকবে? সুবহানাল্লাহ। যাকে তুমি ভালোবেসেছো তুমি তার সাথে কি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ভালোবাসতে হবে। তার ভালোবাসা একটি ইবাদত। তার ভালোবাসার মাধ্যমে আমরা কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমরা নাজাত এবং মাগফিরাত অর্জন করতে পারবো। কিন্তু আল্লাহ রাসূলকে মুহাব্বত করার নমুনাটা কি? আজকে আমরা যারা আছি, যে এলাকাতেই যে তরিকার লোকের কাছে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন আপনি কি রাসূলকে মুহাব্বত করেন, কেউ অস্বীকার করবে না। সবাই স্বীকার করবে, হ্যাঁ আমি আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, সবচেয়ে বেশি মুহাব্বত করি। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ রাসূলের মুহাব্বতের যে নমুনা, এটা আমাদের এক একজনের কাছে এক এক রকম। আল্লাহ রাসূলকে মুহাব্বত করতে হবে, এই মুহাব্বত দেখা যায় না, এটা অন্তর দিয়ে করতে হয়। কিন্তু এই অন্তরে যখন আল্লাহ রাসূলের মুহাব্বত থাকবে, এর কিছু আলামত, এর কিছু নিদর্শন আপনার কি শরীরে, আপনার কার্যকলাপে ফুটে উঠবে। আপনি বলতেছেন সারা জীবন আল্লাহ রাসূলের মুহাব্বত করি, আমি আশিক রাসূল, রাসূলের প্রেমিক, কিন্তু আপনার আমলে যদি প্রমাণিত না হয়, তাহলে আপনি আপনার এই দাবিদারে কি সম্পূর্ণ মিথ্যুক এবং অগ্রহণযোগ্য। আমাদের সমাজে আমরা আল্লাহ রাসূলকে মুহাব্বত করি বিভিন্ন ভাবে। দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার একটা নমুনা আমাদের দেশে চালু হয়েছে। যে কেউ নাম রাখবে, যদি ছেলে হয় তার নামের আগে কি মুহাম্মদ বসিয়ে দিয়েছে, রাসূলের নাম। আল্লাহ রাসূল যে বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি, বা যেগুলো আব দিয়ে শুরু হয়, এই নামগুলো আমার পছন্দ হয় না, আল্লাহ রাসূলের কথা পছন্দ হয় না। কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো নাম এমন থেকে রাখে, জন্টু, নান্টু, বল্টু, বিন্টু, কত কি নামের আগে কি মুহাম্মদ একটা বসিয়ে দিয়েছে। অনেক সময় নাম শুনে বুঝতেও পারেন না এটা কি হিন্দু না মুসলমানের নাম না খ্রিস্টানের নাম, কিন্তু নামের আগে মুহাম্মদ। ঠিক এমনি ভাবে মহিলারা কি নাম লাগিয়ে দিয়েছে মুহাম্মদের পরিবর্তে কি মুসাম্মাদ। অথবা আমরা কি বিভিন্ন জায়গায় মসজিদ গুলোতে ভালোবাসার প্রাধান্য দেই, দেখা যায় মসজিদের দুই পাশে অথবা বাসা বাড়ির দুই পাশে অথবা গাড়ি ঘোড়া বা নিজের গেট যেগুলাই বানাই, দেখা যায় ডান পাশে আল্লাহ, বাম পাশে কি মুহাম্মদ লিখে দিয়ে। সে কিন্তু সওয়াবের জন্য এগুলো করতেছে, আল্লাহ রাসূলকে ভালোবাসা তার একটা প্রমাণ দিচ্ছে। এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয়। বিশেষ করে যারা ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ লেখেন, এটা স্পষ্ট সরাসরি কুফরি, শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনি দরুদ পাঠ করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ মানে হে মুহাম্মদ বলে ডাকতে পারেন না। ইয়া আল্লাহ এটা বলা যাবে, আল্লাহকে ডাকবেন আপনি বিপদে আপদে বালা মুসিবতে, কিন্তু ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাসূলকে ডাকতে পারবেন না। অনেকেই লিখে দিচ্ছে গাড়িতে, দেখবেন ইয়া আল্লাহ লেখা আছে, ইয়া মুহাম্মদ লেখা আছে বিভিন্ন জায়গায়। আর শুধু যদি আল্লাহ মুহাম্মদ লেখে, এটাও শিরক। কিন্তু আগেরটা হলে শিরকে আকবার, ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কিন্তু পরের যেটা, এটাতে আপনার ঈমান নষ্ট না হলে আপনি শিরকে আসগর যেটা সেটা করলেন কেন? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পাশাপাশি আল্লাহ রাসূলের নাম আপনি নিতে পারবেন না। এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা শা আল্লাহু ওয়া শি'ত, আপনি যা চান আর আল্লাহ যা চায় তাই হয়। ওয়াও, আরবিতে বলা হয়েছে কি এখানে ওয়াও শব্দ, মানে ধারাবাহিকতা, আল্লাহ যা চায় এবং আপনি যা চান। মা শা আল্লাহু ওয়া শি'ত, আল্লাহ রাসূল এই কথা শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। আজআলতানি লিল্লাহি নিদ্দা কুল মা শা আল্লাহু সুম্মা শি'ত, তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে না, এরকম কথা বলতে পারবে না। তুমি এটা বলো আল্লাহ যা চায় সুম্মা অতঃপর, এবং না অতঃপর আপনি যা চান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবেদ, সরি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কি মা'বুদ, আর আমরা হচ্ছেন কি তার আবেদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তার ইবাদত করি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদের কাতারে উনি খালিক, আর আল্লাহ রাসূল হলেন কি মাখলুক। কাজেই এখানে এই পাশাপাশি
আল্লাহ রাসূলের নাম নেওয়ার কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াও লিল আতফ বলা হয়, এবং মানে ও আমাদের বাংলাদেশে বলে না এটা 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 ইত্যাদি, এতে যদি এত রাগান্বিত হন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম ডান পাশে, আল্লাহ রাসূলের বাম পাশে, এটা নিঃসন্দেহে কি এটা শিরক আসগার, এটা পরিত্যাগ করতে হবে। আমরা আল্লাহ রাসূলের মহব্বতের নমুনা হিসাবে দেখা যায় আল্লাহ রাসূলের জন্ম বার্ষিকী পালন করি। যারা পালন করে না তাদেরকে আমরা কি বলি? মুস্তাকে রাসূল। খেয়াল আল্লাহ রাসূলের সাথে কি বেয়াদবি করে, রাসূলের মহব্বত এদের মাঝে নেই। ওয়াল ইয়াযু বিল্লাহ। মিলাদুন নবী পালন করতেছে। আবার কিছু ভণ্ড, আপনারা হয়তো জেনেছেন, আপনাদেরই পাশাপাশি হয়তো বসবাস, জবান বাগি না কি বাগি বলে, আশিক রাসূলের নাম দিয়ে বিশাল বড় ব্যানার বানিয়ে রাস্তায় মিছিল করবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন বিদায় 63 দিন ব্যাপী কি তারা আল্লাহ রাসূলের জন্ম বার্ষিকী পালন করবে। এগুলো হচ্ছে কি আমাদের রাসূলের কি ভালোবাসার নিদর্শন। বাড়াবাড়ি আল্লাহ রাসূলকে নিয়ে আবার আরেক গ্রুপ তৈরি হয়েছে, এরা রিজভি হোক আর দেওবন্দি হোক, এদের মাঝেও আছে এটা। বিশেষ করে রিজভি তরিকার যারা আছে, কবর পূজারী যারা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা মিলাদ পড়ে, তাদেরকে দেখবেন অনেক সময় মিলাদে দাঁড়িয়ে যায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন? তো আমাদের নবীজি চলে এসে, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল ইন্তেকাল করছে, এটা তারা মানতে নারাজ। আল্লাহ রাসূল হাজির নাজির যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে, এই জন্য আল্লাহ রাসূলের জন্য তারা মাহফিলে দাঁড়িয়েও যায় এবং একটা চেয়ারও কি খালি রেখে দেয়। এগুলো সম্পূর্ণ কুফরি আকীদা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি, এটা আমাদের আকীদায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আমরা নবী প্রেমিক, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে সম্মান করতে হবে। যদি আমি মাটির তৈরি বলি, অসম্মান হয়ে গেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কাজেই এই আমরা যেভাবে আল্লাহ রাসূলকে মহব্বত করার নমুনা দেই, এটা কোশ্চিন কালেও মহব্বত নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে দুশমনী এবং শত্রুতা। আল্লাহ রাসূল তার হাদিসে বলে যান, লা তাতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তার কওমেরা নাসারারা যেভাবে বাড়াবাড়ি করেছে, কেউ তাদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছে, এবং অনেকেই কি আল্লাহর পুত্র বলে তাদেরকে কি বানিয়ে দিয়েছে। ওয়াল ইয়াযু বিল্লাহ। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি তার বান্দা, আমাকে তার রাসূল এবং তার বান্দা হিসাবেই তোমরা মনে করবে এবং সাক্ষ্য দিবে। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার নমুনা সাহাবায়ে কেরামগণ যেভাবে দিয়েছেন, আমরাও ঠিক সেভাবে দিব। নিজেদের মন গড়া তরিকায় যদি আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে চাই, তাহলে সেটা কোশ্চিন কালেও কি সুন্নাহ হবে না, রাসূলের মহব্বত হবে না, বরঞ্চ এগুলোকে আল্লাহ রাসূল বিদআত বলেছেন। এই যে আমরা ঈসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ মাহফিল করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আমরা মিলাদে দাঁড়িয়ে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমরা বিভিন্ন বাসাবাড়িতে টাঙিয়ে দিচ্ছি, নামের আগে নিজের নামের আগে মুহাম্মদ বসিয়ে দিচ্ছি। এগুলো যদি আমরা ইবাদত মনে করে করি বা ইবাদত মনে করে না করলেও এগুলো কি বেদাতের আওতায় পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায়, প্রতিটি ভাষণে তিনি বলতেন, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, যত কাজ করি আমরা দুনিয়াতে সেগুলোর মধ্যে সেরার নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কোন কাজ। মুহদাসা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। আমাদের সমাজে, আমাদের দেশের উলামায়ে কেরামগণ তারা বসে বসে হয়তো তারা মিটিং করেছে, যে সমস্ত বেদাত গুলো দিয়ে কিছু দুনিয়াদারি হয়,
পকেটে টাকা আসে, পেটে খানা আসে, এগুলোর নাম দিয়ে দিয়েছে এটা বেদাতে হাসানা। আর যেগুলো ড্যামেজ হয়ে গেলে উৎখাত করলেও কোনো অসুবিধা হবে না, ওগুলোর নাম দিয়ে দিয়েছে কি বেদাতে সাইয়্যিআহ। এটা সম্পূর্ণরূপে একটি অন্যায় হয়েছে, অন্যায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা হয়েছে। যারা এই সমস্ত কাজ করবে তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে জেনে বুঝে ইচ্ছা করে আমার নামে কোনো মিথ্যা কথা বলবে, সে তার ঠিকানা যেন জাহান্নাম বানিয়ে নেবে। আল্লাহ রাসূল প্রতিটি খুতবায় বলেছেন, ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। ওয়া কুল্লু আরবি শব্দ, অনেকে আরবি পড়েন, অনেকে আরব দেশে থাকেন, বা অনেকের কাছে মোবাইল আছে, একটু সার্চ দিয়ে দেখেন তো কুল্লা শব্দের অর্থ কি। কুল্লা শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, যত রকমের বিদআত আছে সবগুলোই কি গোমরাহি। কাজে আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে সবচেয়ে বেশি পরিমাণে কি স্থান করে নিতে পারলে আমরা ঈমানদার হতে পারবো। নচেত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ঈমানদার বলে দাবি করলেও সেই দাবি অগ্রহণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নমুনা সাহাবায়ে কেরামরা যেভাবে দিয়েছেন, আমাদেরকেও ঠিক সেভাবে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আদেশ দিলে, কোনো নিষেধ করলে দ্রুত সাহাবায়ে কেরামগণ সেগুলো বাস্তবায়ন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আদেশ না দিলে, তিনি কোনো কাজ করলে দ্রুত তারা করে নিতেন, কারণ আল্লাহ রাসূল তাদের কাছে আদর্শ, তাদের কাছে নমুনা। মনে উস্তাদজি করেছেন আমরাও করবো, আমাদের নবীজি করেছেন আমরাও করব। জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাসূল আমরা এটা করবে কি করব। আমাদের দেশের উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ রাসূল বলে গেছেন, সওয়াবের কথা বলা হয়, ফাজাইলের কথা বলা হয়, গুরুত্ব আরোপ করা হয়, যুগের পর যুগ ধরে নসিহত চলছে, কিন্তু আমাদের দ্বারা কি আল্লাহ রাসূলের এই সমস্ত সুন্নাতগুলো কি পালন করা হয় না। আশিক রাসূল দেখবেন মুখের ভিতরে কি সবসময় জোরদার। আল্লাহ রাসূল কি করতেন? মিসওয়াক করতেন, কানের উপর এখানে রেখে দিতেন, একটু পর পর করতেন। সে লম্বা আলোচনা। গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে মিসওয়াক করা, অথচ যারা আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি করার কথা ছিল, তারাই আল্লাহ রাসূলের সুন্নতের দুশমন। মিসওয়াকেও যাবে না, চুন খয়ার আর যত রকমের দুর্গন্ধযুক্ত জর্দা খায়, এবং এটাকে কি জায়েজ বলেও মানুষের কাছে প্রচার প্রসার করতেছে। আর আমরা যারা সাধারণ আছি, এত ওয়াজ করে আলেম ওলামাগণ, না আমাদের দাড়ি বড় হয় না, দাড়ি বড় হইলেও এই দিকটা কতক্ষণ সাইজ করি, আবার সামনেটা কতক্ষণ সাইজ করি, আবার সাইড দিয়া করি। আচ্ছা কষ্ট করে দাড়ি রেখে দিয়েছি, একটু পাকা ধরছে, এখন আর পারি না আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে। বাজারে কালো খেজাব খুঁজে পাওয়া যায় না, ওটাই না লাগাইতেছে। অথচ আল্লাহ রাসূল কি বললেন? ওয়াজান্নিবুস সাওয়া। আমাদের দেশে বড় বড় শেখরাও এখন কি, যেহেতু আল্লাহ রাসূল কালোটা নিজে নিষেধ করছে, এখন নতুন আরেক নাম বের করছে, আরবিতে এটাকে বুন্নি বলে। আমাদের বাংলাদেশে কি গ্রে না কি কালার বলে, ধূসর কালার, ওইটা এনে লাগিয়ে দেয়। অনেকে জিজ্ঞেস করলে, শেখ আপনি লাগাইছেন? আমি তো এটা ধূসর লাগাইছি, কালো না। এগুলো হাইলা। হাইলা নিকাহ তাহলিল বুঝেন? হিল্লা বিবাহ যেটা, এটা হারাম। আল্লাহ রাসূল লানত করেছেন। সবই আছে হিল্লা বিবাহতে, কিন্তু কি থাকে না জানেন? বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে সংসার করা, এটা থাকে না। তা না হয় সাক্ষী, স্বামী, স্ত্রী, ইজাব, কবুল, মহর সবই আছে। কাজেই এখানে আমরা হিলা বাহানা করে যদি মনে করি যে না, কালোর মতোই দেখা যায়, রং যেটাই হোক, আপনি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াজান্নিবুস সাওয়াত, আমাকে কি করতে হবে? কালো কালার থেকে দূরে থাকতে হবে। আপনি অন্যান্য যে কোনো কালার দেন, দাড়ি ছেড়ে দেন, টাকনুর উপর কাপড় পরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরেছেন, সেই পোশাকগুলো আপনি পরেন। আল্লাহ রাসূল যেভাবে তিনি চলাফেরা করেছেন, সেভাবে করেন। আল্লাহ রাসূল চুল যেভাবে রাখতেন, সেভাবে রাখেন।
এগুলো হবে কি আল্লাহ রাসূলের ভালোবাসার প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পরে সালাত আদায় করতেছে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী করলো, আল্লাহ রাসূল আপনার জুতায় নাপাকি আছে। আল্লাহ রাসূল জুতা খুলে ফেললেন সালাতের মাঝে। আগে জানতেন না, যেহেতু এখন জানলেন জুতা খুলে ফেলতে হবে, কাঁচা মাটির মসজিদে সালাত আদায় করতেন। আল্লাহ রাসূলের জুতা খোলা দেখে এখন সব সাহাবী জুতা খুলে ফেলছে। কারণ আমাদের মতো তো তারা এই পাকা এত সুন্দর ব্যবস্থাপনা তাদের ছিল না। কোন রকমের খেজুরের চাটাই দিয়ে কি একটু রৌদ্র থেকে বাঁচার জন্য কাঁচা মাটি ছিল। সালাত শেষে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এই কাজ করছো কেন? আল্লাহ রাসূল, আপনাকে আমরা দেখেছি। আল্লাহ রাসূল বলতেছেন, তো আমাকে তো জিবরাইল বলেছে যে আমার জুতায় নাপাকি ছিল, এই জন্য আমি খুলেছি। তোমাদের জুতায় তো এরকম ছিল না, কাজে তোমাদেরকে খোলার দরকার ছিল না। কিন্তু মূল কথা যে বিষয়টা খেয়াল করেছে, নামাজ পড়ে সালাত শেষে তাদেরকে নসিহত করবে এই অপেক্ষা নেই। আল্লাহ রাসূল পালন করেছেন, সাথে সাথে কি তারা করে ফেলেছে। এখান থেকে আরেকটি বিষয় বোঝা যায়, আল্লাহ রাসূল কি গায়েব জানতেন না। যে সমস্ত মাজারিরা ভণ্ডরা দাবি করে যে আল্লাহ রাসূল গায়েব জানতেন, কুল লা আ'লামুল গায়ব ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ রাসূল কি গায়েব জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা দিয়ে দিলেন যে যাও, লুহুমাল হুমর আল আহলিয়া, গাধা, আমাদের সমাজে যেই গাধা আমরা দেখি এটা খাওয়া হারাম। পালিত গাধা খাওয়া হারাম। কিন্তু যে সমস্ত গাধা বনে জঙ্গলে থাকে, দুটার মাঝে তফাৎ থাকে। দেখতে অন্যরকম দেখা যায়, আমি দেখেছি সৌদি আরবে, রুচি হলে খাবেন। অন্যান্য গাধাগুলো থাকে পরিষ্কার এবং অন্যরকম। তো জঙ্গলি গাধা যদি কেউ খেতে চায় খেতে পারবে, সেটা হারাম না। কিন্তু পালিত গাধার গোশত আল্লাহ রাসূল হারাম করে দেন। অনেক সাহাবায়ে কেরামদের কি হাড়িতে পাতিলে গোশত রান্না হইতেছিল, তারা কি সাথে সাথে কি ফেলে দেন। এমন না যে না, রান্না করার আগে তো আর এই ঘটনা শুনিনি, যেহেতু রান্না করেই ফেলছি কাজে খেয়ে নেই, আর আগামীতে কি আর করব না। আমরা কিন্তু এরকম ফতোয়া সবাই কম বেশি কি জোগাড় করে ফেলি, এত টাকার জিনিস, এটা তো একটা নিয়ামত, তখন নিজেরা এভাবে ফতোয়া দিয়ে দিয়ে ফেলে দিব, খেয়ে দেব। অর্থাৎ মুসারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ দেখা মাত্রই আপনাকে আমাকে বাস্তবায়ন করতে হবে। এজন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মান ইস্তাবানা লাহু সুন্নাতুন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা লিআহাদিন ইয়াতাআহা লিকাউলি আহাদ কাইনান মান কান। একটা সুন্নাত যখন আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে, অন্য কারো কথায় অন্য কারো ফতোয়া আপনার দেখার কি সুযোগ নেই, আপনি বাস্তবায়ন করবেন। আছে না আমাদের সমাজে আমিন বলার দলিল দেখে, হাদিসে পড়ে, বুখারী শরীফে বিভিন্ন সিয়াসতের কিতাবগুলোতে কুতুবুস সিত্তাতে দেখতেছে রাফউল ইয়াদাইনের হাদিস, আমিনের হাদিস, বুকে হাত বাঁধার হাদিস, তাড়াতাড়ি করে ইমামের কাছে যায়। ইমাম সাহেব বলে যে না, থাকলেও ওটা আমাদের মাযহাবে নাই, শেষ। আছে না, এরকম চলতেছে না? আল্লাহ রাসূলের কি মহব্বত আপনার মাঝে, আল্লাহ রাসূল করেছেন, আপনাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধিতে যখন মক্কার মুশরিকরা বাধা দিল যে না, তোমরা কুরবানি তোমরা মক্কার ভিতরে যেতে পারবে না, তোমাদেরকে হজ উমরা করতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল কি করবেন? চলে যেতেই হবে, সন্ধি করে চলে যাবেন। কারণ আল্লাহ রাসূল বলতেছেন তাদেরকে যে মাথা মুন্ডন করো, চলে যাই। তো অনেকেই একজন আরেকজনের দিকে তাকাতাকি করে যে এত কষ্ট করে আসলাম, একটানা 6 দিন 7 দিন লাগে সফর করে আসতে মক্কা থেকে, মদিনা থেকে মক্কায়। আল্লাহ রাসূল এটা কি বলতেছে আমাদেরকে? উমরা না করে হজ না করে তাহলে চলে যাবো, তাই কি আর পারবো না? দুঃখে কষ্টে কি খাওয়া হয়ে রয়েছে। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, আল্লাহ রাসূল যে আমার সাহাবীরা তো আমি যে কোনো কাজ বলা মাত্রই করে ফেলে, দেখা মাত্রই করে ফেলে। আজকে এই কথা বললাম, তারা কেমন একজন আরেকজনের দিকে বুঝতে পারতেছেন আল্লাহ রাসূল, তাদের অনেক কষ্ট ভিতরে। ওদেরকে কিচ্ছু বলতে হবে না, আপনার সাহাবী তো এরা, আপনি যেটা করবেন তারা সাথে সাথে করবে। ওদেরকে বলতে গেছেন কেন? আপনি গিয়ে মাথা কামানো শুরু করেন, আপনি মাথা কামিয়ে চুল ফালিয়ে দেন,
আচ্ছা, আপনি ব্যস্ততার কারণে করতেছেন না যে পরে করবেন না, কাউকে কিচ্ছু বলতে হবে না, আপনি করেন, দেখবেন সব মাথা কামিয়ে ফেলবে। আল্লাহ রাসূল এই বুদ্ধি শুনে গেলেন, চুল কামাইতেছেন, সাহাবীরা দেখার সাথে সাথে একজন আরেকজনের মাথার চুল কি ফেলে দিল। তো এগুলো হচ্ছে তাদের কি ভালোবাসার নমুনা। সুন্নত পাওয়া মাত্রই আমল করব। আমাদের বাপ দাদারা করলো কি করলো না, কোন তরিকায় আছে কি নাই, অমুকে করলো কি করলো না, এতদিন ধরে করে আসতেছি, এটা রাসূলের ভালোবাসার কোন নিদর্শন হতে পারে না। বড় আফসোসের বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি আমরা অনেকেই, কিন্তু সুন্নতের সহযোগী কেউ হই না। আল্লাহ রাসূলের সুন্নতের সহযোগী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যেরকম সাহাবায়ে কেরামগণ নিজের জান কুরবান করে দিয়ে বিভিন্ন যুদ্ধে তারা কি আল্লাহ রাসূলকে হেফাজত করেছেন। উহুদের যুদ্ধে যদি আপনি দেখেন, কত সাহাবী আল্লাহ রাসূলকে ঘিরে ধরে। যখন উহুদের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানদের মাঝে ভুল বোঝাবুঝির কারণে আল্লাহ রাসূল তাদেরকে যেখানে দাঁড় করিয়ে যান, তারা চলে যায় গনিমতের মাল সংগ্রহ করতে গেলে। খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার আগে কাফেরদের লিডার ছিলেন, তিনি দূর থেকে সেটা দেখে অনেক দূর দিয়ে ঘুরে আক্রমণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়, লোহার হেলমেট ভেঙে মাথায় ঢুকে যায়, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রাও উঠে যায়, যেন একটা গুজব ছড়িয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন্তেকাল করেছেন। সাথে সাথেই দেখা গেল যে না, অসংখ্য সাহাবী, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। এর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী তারা আল্লাহ রাসূলকে দেখে ফেলে যে আল্লাহ রাসূল জীবিত আছে। অনেকে যুদ্ধ ছেড়ে দেওয়ার মন মানসিকতা হয়ে গেছে যে যার জন্য যুদ্ধ করতেছি, যাকে নিয়ে যুদ্ধ করতেছি, উনি যেহেতু চলে গেছেন, আর কি করার। সাহাবীরা ডাক দিলেন, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সবাই ঘিরে ধরলেন তাকে। কাফেররা তাকে এতটুকু কি আর আক্রমণ করার সুযোগ পায়নি যে একটা তীর তার গায়ে লাগবে। অনেক সাহাবী, 14-15 জন সাহাবী তাকে ঘিরে নেন। ফিদাকা আবি ওয়া উম্মি নাহমিদুনা নাহরিক। অনেক সাহাবী বলতেছেন, আল্লাহ আমার বাপ মা পর্যন্ত আপনার জন্য কুরবান হোক, আপনি একটু মাথাটা নিচা করেন। কারো শরীরে 70টা 14টা 15টা করে কি তীর বিভিন্ন জায়গা থেকে কি বিঁধতেছে। বিভিন্ন সাহাবায়ে কেরামগণ সেখানে যে সমস্ত ইতিহাসগুলো, উহুদের যুদ্ধের ঘটনাটা আপনি পড়লে বুঝবেন যে না, তারা তাদের নিজের জান দিয়ে কিভাবে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই আমাদের মাঝে, আমাদের দায়িত্ব আল্লাহ রাসূলের সুন্নতের হেফাজতের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিতে হবে। আমরা মুসলমান, আমরা দাবি করি আল্লাহ রাসূলকে মহব্বত করি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নতের অপমান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে লাঞ্ছিত করা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে অবমাননা করা হচ্ছে। কিন্তু আমরা জেনেও কি না জানার ভান করি, করি না আমরা? অনেক মসজিদ আছে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে ঘোষণা দিয়ে যে না, সরাসরি এসে মসজিদে বসে বলবেন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তে পারবেন। আমি আপনি যাচ্ছি সেই মসজিদে, চুপ করে নামাজ পড়ে চলে আসি। একদিন কাউকে বলি না, বা ইমামকে বা মসজিদের সভাপতি সেক্রেটারিকে, যে তোমাদের এত বড় দুঃসাহস থেকে হলো যে তোমরা এখানে এরকম একটা ফরমান দিয়ে দিলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে, যেহেতু সাহাবায়ে কেরামরা জানতেন না, ঘটনা তারা করতেন, এরপর আল্লাহ রাসূল ভুল দেখলে তাদেরকে শিখিয়ে দিতেন। খুতবা দিচ্ছিলেন, সুলাইক আল গাতফানি নামে এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে মসজিদে এসে খুতবা এরকম বসে যায়। আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, হে সুলাইক, তুমি কি সালাত পড়েছো? জি না আল্লাহ রাসূল। কুম ফাসাল্লি রাকাতাইন ওয়া তাজাওয়াজ ফীহিমা, উঠো, দাঁড়াও, 2 রাকাত সুন্নত পড়ো এবং সংক্ষিপ্ত করো। পড়তে বলছি বিধায় যে লম্বা পড়তে হবে তা না, তার মানে দুখুলুল মসজিদ পড়তেই হবে। খুতবা চলা অবস্থায় যদি প্রবেশ করেন তাও পড়তে হবে। আল্লাহ রাসূলের হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সহিহ হাদিস। সনদে আজ পর্যন্ত কেউ কিল কাল বলতে পারে না, যেটা দুর্বল হাদিস মানা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ হওয়ার পরেও আপনি কোন সাহসে আল্লাহ রাসূলের উম্মতের দাবিদার হয়েও
মসজিদে লিখে দেন যে লাল লাইট জ্বলা অবস্থায় সালাত পড়া যাবে না। চিন্তা করেছেন এরা কি আশিক রাসূল না আল্লাহ রাসূলের দুশমন? এরা কি মুহিয়্যিস সুন্নাহ হবে না মুমিতাস সুন্নাহ হবে? অথচ নিজেদেরকে দাবিদার যে না আমরা সুন্নতেরকে আবাদ করি, মুহিয়্যিস সুন্নাহ বলে নিজেকে দাবি করে। কাজে এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে দেখা যায় সহ্য হয়ে গেছে, আমাদের গা সওয়া হয়ে গেছে। মসজিদে দেখি, সালাত পড়ি, দান বক্সে দান খয়রাত করে যা যা করার দরকার চলে আসি, কিন্তু কোনোদিন বলি না। কেন বলি না? না বললে সমস্যা আছে। কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে যেভাবে কাফেররা তীর নিক্ষেপ করেছিল, তাদের জীবনকে শহীদ করে দিয়েছিল, আপনাকে কি করে দিবে? এই পরিবেশ তো আলহামদুলিল্লাহ এখন আর নাই বা এখন হয়নি। কাজে কেন আপনি এই কথাটা বলেন না? যদি আপনি না বলেন তাহলে কে আল্লাহ রাসূলের সুন্নতের সাহায্যকারী হবে? কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পক্ষে কথা বলবে? কাজে যেখানেই দেখবো সুন্নাহ বিরোধী কোন কাজ, সুন্নাহ বিরোধী কোন কথা চলতেছে, আমি যদি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমার অন্তরে যদি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আমার নিজের নফসের চেয়ে বেশি থাকে, তাহলে সেখানে সামাজিকতার ভয়ে সামাজিক বন্ধন একটু নষ্ট হবে, অথবা খাতির কমে যাবে, অথবা সমাজের মানুষ আমাকে অন্যরকম ভাববে। এই সমস্ত অজুহাতে যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পক্ষে কথা না বলতে পারি, তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাহায্যকারী হলাম না। যখন আমার দ্বারা রাসূলের কোন সুন্নতের সাহায্য হলো না, তখন আমি আল্লাহ রাসূলের মহব্বতকারী হিসাবে কি নিজেকে প্রমাণিত করতে পারবো না। কাজে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। এই সুন্নাহটাকে জমিনের বুকে কায়েম এবং দায়েম রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। মক্কাতে দাওয়াতি কাজ চালাইলেন, পারলেন না, মদিনাতে চলে আসলেন। এরপরে বিভিন্ন রকমের যুদ্ধ বিগ্রহ হলো, শত শত সাহাবায়ে কেরামগণ বিভিন্ন যুদ্ধে শাহাদাত বরণ করলেন, কিন্তু তাদের তাওহীদ থেকে, সুন্নাহ থেকে তারা কখনো কি এক পাও কি পিছু হটেন নাই। কাজে আমাদের সমাজে বিভিন্ন সময় সরকারি হোক, বেসরকারি হোক, সামাজিক হোক, কোন গোত্রের তরফ থেকে হোক, সমাজের কোন গোষ্ঠীর তরফ থেকে হোক, বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ আসবেই। এই সমস্ত বিপদ আপদ গুলাকে কোন পরোয়া না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খাদেম হিসেবে নিজেকে প্রমাণিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে প্রত্যেকটা স্তরে রাসূলের সুন্নাহকে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অতন্দ্র প্রহরী হয়ে, সুন্নতের খাদেম হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের যে একটি নমুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, সুন্নতের দিকে দাওয়াত দেওয়া, সুন্নত প্রতিষ্ঠায় নিজের জান মাল কুরবান করে দেওয়ার মতো ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করুন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি খাতিআতিন ওয়া যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وتعاونوا على البر والتقوى
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দেন, তোমরা প্রত্যেকেই একে অপরকে কল্যাণকর কাজে সাহায্য সহযোগিতা করবে। তাআওয়ান, সহযোগিতা করা, একজন আরেকজনের সহযোগী হবে। কে আসল কে নকল খুঁজে পাওয়া যাবে না। মুফাআলা, মুকাতালা, মুদারাবা, দুইজনে ঝগড়া করতেছে, দুইজনে কুস্তি করতেছে, হ্যাঁ, এরকম তাআউন হবে। আমাদের ভালো কাজে তাআউন হওয়া দরকার। এমন নয় যে আমি মসজিদ কমিটিতে নেই, আমার নাম মসজিদের সদস্য রাখা হয়নি, আমার নাম তো অমুকে ডাকে না, আমি তো স্থানীয় নই, আমি তো এই তরিকার নই, আমি তো এখানে বসবাস করি না। বিভিন্ন অজুহাতে আমরা অনেকেই পিছু হতে থাকতে চাই। এরকম স্বভাব যাতে আমাদের মাঝে না থাকে। যখন যেখানে যাবেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতেই হবে। আলহামদুলিল্লাহ, খুশির বিষয়, আজকে সালাতুল আসরের পরে আপনাদের এখানে মিটিং হবে, সম্ভবত জেনারেল মিটিং নাকি? মসজিদের উন্নয়ন কল্পে মসজিদটাকে কিভাবে কমপ্লেক্স আকারে একটি রূপ দেওয়া যায়, তারই ধারাবাহিকতায় আজকে গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে। আপনারা আসবেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দাওয়াত দিবেন। আরেকটি বিষয়, যেটা হচ্ছে আমি গত মাসে অথবা তার আগের মাসে হয়তো এখানে এসেছিলাম, বলেছিলাম যে জানি না এখানে চালু আছে কিনা, প্রত্যেকটা মসজিদে আমাদের অন্তত পক্ষে মাসে, সপ্তাহে করতে পারলে ভালো, ডেইলি করতে পারলে আলো ভালো, কিন্তু ডেইলি সম্ভব না, সপ্তাহে সম্ভব না। ডেইলি হয়তো একটা কোরআনের দুটো আয়াত পড়লেন, দুই চারটা হাদিস পড়লেন। সাপ্তাহিক একটা আলোচনা হওয়া দরকার মাসলা মাসাইল নিয়ে, সেই আলোচনায় আরেকটু ডিপলি হওয়া দরকার মাসে একবার করে হলে। আমাদের দেশে তো ওয়াজ মাহফিলে ভরে গেছে, ওয়াজ মাহফিল গুলো আসলে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হচ্ছে। আমি অনেক জায়গায় দেখতেছি কি সহি আকিদার, কি গায়ের সহি আকিদার বক্তা দাওয়াত দিবে 5 জন, অথচ একজন বক্তাকে 2 ঘন্টার নিচে দিলে তার সাথে বেইনসাফি হয়। 7-8 ঘন্টা সফর করে যায়, যাওয়ার পরে তাকে টাইম দেয় মাত্র কি আধা ঘন্টা অথবা 40 মিনিট, অথচ 2 ঘন্টার নিচে আলোচনা করলে তারই নিজের মনের খোরাকই মিটে না। 5 জন বড় বড় নাম করা বক্তা দাওয়াত দিয়েছে, এলাকার চেয়ারম্যান মেম্বাররা আছে, প্রধান অতিথি আছে, মাহফিলের আয়োজক যারা আছে তারা আছে, অনেকে টাকা পয়সা দিয়েছে, আবার অনেকেই কমিশনার চেয়ারম্যান পদপ্রার্থীরা আছে। সব মিলিয়ে যখন সেদিন আসে, ভাগে কয়েক মিনিট করে কি আপনার সময় পায়। ওয়াজেরও কিছু হয় না, নসিহতেরও কিছু হয় না, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এটা আমরা বলতে পারি। মনে হয় না সেখান থেকে খুব বেশি একটা দিন শেখা যায়। সেই বক্তব্যগুলো যেগুলো ইউটিউবে প্রচার করা হয়, ইউটিউব দেখে হয়তো মানুষ কিছু শেখে, কিন্তু মাহফিলে বসে আমার মনে হয় না যে কিছু শিখতে পারছে। কাজে আমি মনে করি প্রত্যেকটা মসজিদে একটা করে শেখ আনেন, 5টা শেখরে একদিনে না আইনে এই মাহফিলটাকে একটা তামাশা না বানিয়ে আমরা করতে পারি কি, একটা শেখরে আমি একদিন মাগরিবের পর থেকে আসা পর্যন্ত 2 ঘন্টা আলোচনা করবেন, 1.5 ঘন্টা আলোচনা করবেন, আধা ঘন্টা প্রশ্নোত্তর হবে, সুন্দরভাবে একা একা উনি আলোচনা করে চলে যাবেন, নাকি অসুবিধা? এই ইনশাআল্লাহ চালু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এই মসজিদে দারুস সালাম